আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তাই স্কিপ করবেন না প্লিজ। মনোযোগ সহকারে শুনবেন। একজন রোগী সে বরিশালে বড় মাপের একজন ডাক্তার দেখিয়েছে, বিশেষজ্ঞ ডাক্তার। সে ডাক্তারে ওষুধ দিয়েছে এবং বিভিন্ন টেস্ট দেওয়ার পরে অনেক টাকা খরচ করে তারপরে সে আসলো। গ্রামে আসার পরে সে রোগীটা ২-১ দিন ওষুধ খাওয়ার পরেই আবার অসুস্থ হয়ে গেল। তারপর আমার কাছে আসছে। আসার পরে রোগী বলতেছে যে আ সে ওষুধগুলো সাইড এফেক্ট করছে এবং প্রচণ্ড পেটে ব্যথা করতেছিল। তারপর আমি বললাম যে ডাক্তার দেখাইছেন তার কাছে ফোন দেন। তখন সে বলল সে ডাক্তার তো ফোন ধরে না। তো রোগীদের দেখবেন, গরিব রোগীদের এই একটা সমস্যা। সমস্যা গরিব রোগীদের না। রোগীদের হলো সমস্যা হলো যে বড় বিশেষজ্ঞ ডাক্তারদের সমস্যার কথা আমি বলতেছি। তারা দেখবেন বড় অঙ্কের টাকা টেস্ট, বাণিজ্য এবং প্রেসক্রিপশন, একগাদি ঔষধ, যে ওষুধগুলা গরিব রোগীরা কিনে খাওয়া সম্ভব না, এবং টেস্ট করে দেখা যায় হাজার হাজার টাকা খরচ করে এবং ডাক্তার ভিজিট দিতে হয় ১,০০০ টাকা। এখন সেই রোগীরা যখন ফোন দিয়ে তাদের সমস্যা কথা বলতে পারে না ডাক্তারদের কাছে, ডাক্তাররা প্রেসক্রিপশনে বা বড় ডাক্তারদের দেখবেন নাম্বার থাকে না, তখন আমাদের মতো ডাক্তারদের কাছে তারা আসে। পরবর্তীতে আমি যখন দেখলাম ওখানে কিছু ঔষধ আছে যেগুলো অনেক অ্যাসিডিটি সৃষ্টি করে, যার কারণে হয়তো বা পেইন পেটে খুব অ্যাবডোমিনাল পেইন হচ্ছে। তারপর আমি ওই ওষুধ দুটো বাদ দিতে বলি। বাদ দেওয়ার পরে সে আবার ২ দিন পরে আসে। আসার পরে বলতেছে যে স্যার আমি সম্পূর্ণ সুস্থ আছি। তো আসলে গরিব রুগীরা, অসহায় রুগীরা, তারা আমাদের মতো ডিপ্লোমা এবং ছোটো ডাক্তারদের কাছেই ডিপেন্ডেন্ট হয়। তবে দুঃখজনক হলো যে এত বড় বড় ডাক্তার দেখায় তারা যদি সঠিক সেবা না পায়, তাহলে এইসব রুগীরা কী করবে, কোথায় যাবে তারা? তো আমি বলবো যে সকল বিশেষজ্ঞ ডাক্তাররা আপনারা আরেকটু মানবিক হন এবং ভিজিটের চার্জটা আরেকটু কমিয়ে নেন এবং আপনাদের প্রেসক্রিপশনের নাম্বারটা রাখেন, যাতে রুগীরা কোনো সমস্যায় পড়লে আপনাদের সহযোগিতা নিতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।